পেছনে বসে বলে গেল। বসেছো? ঠিক করে বসো। কই যাবে? ঘুম পাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন বাদে আমরা আবার তিনজনে এক ফ্রেম। তাও আবার বৃষ্টির স্কুলে মিটিং আছে, প্যারেন্ট টিচার্স মিটিং আছে, তো সেটার জন্য বুড়ি কমপ্লেইন পেতে চলেছি। মোটাও না, কমপ্লেইন করবে না, কমপ্লেইন করবে না। তুমি পড়াশোনা করো তো? হ্যাঁ তাই। হ্যাঁ, কোন কমপ্লেইন করবে না? পড়াশোনা করে, শুধু বাবা ওরকম বলে, তাই না? ও পাপা ওরকম বলে, ও পাপা ও পাপা। তো স্কুলে যাচ্ছি, বৃষ্টিকে কেন বলতো ও পাপা বলে? কারণ বৃষ্টি এখন হচ্ছে অভিকের অফিস হয়ে গেছে আমাদের বাড়িতে। এবার ও এখন 2-4 দিন গিয়ে গিয়ে না বোঝা গেছে যে ওখানেই পাপা থাকে, শুধু বারান্দা দিয়ে জানলা দিয়ে ডাকবে পাপা পাপা পাপা। যখন তাকে সারা পায় না তখন ও পাপা ও পাপা। কেমন করে ডাকো না, দেখি দাও। ও পাপা ও পাপা পুরো চিরোৎসবে ডাকবে, মানে পুরো পাড়া জানবে যে বাবাকে ডাকছে। হ্যাঁ, পুরো কন্টিনিউয়াসলি ডেকে যাবে, মানে সারা লোক জানতে পারে। সারা যতক্ষণে পাবে সবাই বলে বৃষ্টি যাচ্ছে, বৃষ্টি ডাকছে, বৃষ্টি ডাকছে। তাহলে বাধ্য করবে। দাদার সঙ্গে ঝামেলা করেছে, ঝামেলা করেছে ইন দ্য সেন্স মানে সে হচ্ছে দাদার থেকে আরো উপরি একটু আদর পেতে চায় আর কি। যেটুকু দাদা করে তার থেকে একটু বেশি আলাদা পাওয়া যাবে বলে তাই দাদার সঙ্গে ঝগড়া। দাদা একটু বলবে বৃষ্টি টুনটুনি 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 আইসক্রিম খাওয়াবো, চকলেট খাওয়াবো, এই দেবো সেই দেবো, তখন টুনটুনি টুনটুন করতে যাবে। তার আগে দিয়ে টুনটুনি মুখ ঘুরি, না না যাবো না, যাবো না। ভাব হয়ে গেছে না এখন? এখন তো ভাব চলছে, এখন তো ভাব চলছে, ভাব হয়ে গেছে, কালকেই ভাব হয়ে গেছে, তাই না? ঘুম থেকে উঠে চলো 10টা পাপা যান, পাপা যান। হ্যাঁ, আদর করে করে কত কিছু বলে ডাকে, পাপা যান, সব আদর পাপাকে। ওর পাপা হচ্ছে নো নো, মাকেও আদর করি, ওইটা বললে। হ্যাঁ, মাকেও আদর করি, হ্যাঁ মাকেও আদর করি, ওই কিন্তু বেশি তো পাপাকে। আমি মোটাও না। তোমাকে বলছে না, চলো চলে এসছি কিন্তু আমরা কুল। বেটে বেটে তুই কাকে বেশি ভালোবাসিস? কাকে বাসো? বেটে পাপা, পাপাকে বাসো। চলো চলো, আজকে উঠেই পেছনে বলে পেছনে বসবো বলে পেছনে বসেছে। তারপরে অনেকক্ষণ ধরে ওখানে বসে আছে। আমার তো ভয় লাগছে যদি পড়ে টরে যায়, কিছু হয়, মানে গাড়ি চলবে, সামনে নিয়ে নিয়েছি। নিয়ে বল না পেছনেই বসবো, পরে যাওয়ার সময় বসবো। একা একা বসবে, অ্যাকচুয়ালি আমি সামনে বসেছি, ও পেছনে বসবে একা একা। একটু করে না, চলো দেখি কি নালিশ করে মেয়ে। দৌড়ে দৌড়ে যাচ্ছে। আজ পাপা এসছে না, ওই জন্য বেশি খুশি। হয়ে গেছে, খুব ভালো বলেছে বৃষ্টিকে। আমরা ওটাই ভাবছিলাম কি বলবে, কি করবে, সে কি দুষ্টুমি করে জানি না তো। আর বেটা যখন ভালো ভালো বলছে তখন আমার গায়ে এলি করছে, মানে ওর জন্য ভালো বলছে, বাবা ভালোবাসে বাবাকে, বাবা কেন দুষ্টু বলে আর কি। বসে পড়ো, কি ভালোবাসে ও পিছনে বসতে। ও বলছে স্কুলে নাকি ও খুব ভালো থাকে, শেয়ারিং করে, সবকিছু করে, জিদ্দি নয়, কিন্তু বাবা মাকে বাচ্চাকে ওই ঠেলা মারা ওইসব ব্যাপার নেই, মানে কিছু ওইসব করে না। আর বাবা মার সঙ্গে থাকলে পরে অন্যরকম সব কথা শোনে। কিছু যদি ওর বলার থাকে তখন ম্যামকে ডেকে ডেকে বলে যে ম্যাম ম্যাম করে, মানে যেটা বলতে চায় আর কি সেটা বলে। তো শুনে বেশ শান্তি লাগলো যে হ্যাঁ ঠিক আছে। খাওয়ার সময় ওই লোকের থেকে খাবে, নিজে দেবে না, এটাও করে, ওটাও বরাবর করে, কোনদিনও খাবার শেয়ার করতে চায় না। আর এটাও অভিজ্ঞার মতন হয়েছে, অভিজ্ঞতায় খাবার শেয়ার করতে চায় না, সবারটা খেয়ে নেয়। আমি সবারটা খেয়ে নেই, কারটা খেয়েছি আমি, মানে নিজেরটা তাড়াতাড়ি খেয়ে নেবে। কি হয়েছে বললে তুমি ওর আদর করছো। চলো চলো বাই, চলো। যাও পাপা অফিস যাবে। ও বৃষ্টির যে রিপোর্ট কার্ড, আর দাঁড়াও দাঁড়াও, মেডেল পেয়েছি বৃত্তি। চলো চলো চলো, পাপা অফিস আছে। পাপা অফিস যাবে মা। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আজকে হচ্ছে চিড়ের পোলাও
আর স্কুল থেকে এসে বৃষ্টি এই যে সুইমিং কস্টিউম পরে জানলায় দাঁড়িয়ে আছে এই ঠান্ডার মধ্যে। দুট্টু হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নামো, নেমে খেয়ে নাও, চলে এসো। চুলটা এবার আঁচড়ে দেবো, হ্যাঁ চুলটা না আঁচড়ালে হবে না, বুঝেছো? জট পেকে যাবে না? অনেক বড় বড় চুল হয়ে গেছে। স্কুল থেকে এসে বৃষ্টি খাওয়া দাওয়া করে স্নান হয়ে গেছে, এখন বৃষ্টি রোদে চুল শুকাচ্ছে আর অ্যাপেল খাচ্ছে, তাই তো? এই একটা আপেল কখন থেকে খাচ্ছে, শেষ আর হয় না, শেষ আর হয় না। এসছে কে এসছে আমাদের বাড়িতে? ওরে বাবালে ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা, উলি বাবালে, উলি বাবালে, কত বয়স হয়ে গেছে, ও বাবালে, ও বাবা, ডগিকে একটু রোদ পুইয়ে দাও, একটু ডগিতে রোদ পোয়াবে। বৃষ্টি খেলছে, খেলুক, ততক্ষণে আমি যাই, আমাদের লাঞ্চ হয়ে গেছে অ্যাকচুয়ালি, এখন গিয়ে বরং আমি স্নানটা সেরে আসি, আজকে একটুখানি হেয়ার ওয়াশ করবো। শীতকালে না এরকমই হয়, গরমকালে তো তুমি সপ্তাহে 2 দিন 3 দিন হেয়ার ওয়াশ করা যায়, কিন্তু ঠান্ডা পড়লে ব্যাস ওটা 2 দিনের জায়গা, মানে 2 দিন বাদে বাদে হতে গিয়ে সেটা 4 দিন বাদে বাদে হয়ে যায়। তো যাই হোক, চলো আমি স্নান ধান সেরে, একটু বেরোনোরও আছে আজকে, তো আগে যাই। তুমি খেলা করো, বাই বাই, বাই বাই, বাই বাই। ও হ্যালো এভরিওয়ান। তারপরে কি করছো তুমি? কাজ করছো? কি করছো? ওকে যেহেতু চুল টুল মুছিয়ে দিয়েছি আর চুলটাকে ইয়ে করে দিয়েছি, তাই আমাকে বলছে লাগছে মা, আমি তোমার চুলটা শুকিয়ে দেবো। কি দিয়ে শুকাচ্ছ? হ্যাঁ লাগছে, এবার লাগছে, হ্যাঁ লাগছে তো, লাগছে, সত্যি। কি করছো তুমি? চুল শুকিয়ে গেছে, ছেড়ে দাও। হয়ে গেছে মাম। হ্যাঁ মাম, নন স্টপ দেখে চলেছে পাপা, পাপা, পাপা। পাপা সাড়া দিয়েছে? পাপা সাড়া দেয়নি তো? চ ওঠ, ওঠো, উঠে পড়ো, পাপা দেখতে পাচ্ছে না এখান থেকে, চলো আসো। যাবো না বলো না, চলো ঘরে চলো। অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, সূর্যটা ডুবে গেল মোটামুটি, মানে আমি রোদ পোয়াতে শীতকালে এত বেশি ভালোবাসি, তখন এসে বসেছি খাওয়া দাওয়া করে স্নান ধান করে, তারপর থেকে আর উঠিনি। বৃষ্টি গেছে ঘুমাতে, এখন আমরা একটু বেরোবো, কোথায় যাব সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, ভালো করে ডিটেলসে শেয়ার করতে হবে। তো এই ব্লগে আর দেখাবো না, কারণ অনেক লেন্দি হয়ে যায়, 14-15 মিনিটের বেশি ব্লগ ভালো লাগে না, 8 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে গেলে পরে মানে ইন্টারেস্ট থাকে। তো সেই জন্য এই ব্লগটা আমি এখানেই শেষ করবো। আর আজকে না বৃষ্টি স্কুলে গেছিলাম, আর তো স্কুলে গিয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছি, কারণ বৃষ্টির রিপোর্ট কার্ডটা পেয়ে, যে মানে ম্যাম বলেছে যে হ্যাঁ ও পড়াশোনা ঠিক করে করছে, ঠিকঠাক মতন মানে সবকিছু আনসার দিতে পারে, কিছু জিজ্ঞাসা থাকলে সেগুলো করে, ও যেমন ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে, এগুলো না জানাটা ভীষণ দরকার যে কি পছন্দ করে বাচ্চারা। আর আজকে ও মেডেলও পেয়েছে, ওর 2টো মেডেল হয়ে গেল আর সার্টিফিকেট দিয়েছে। আর উইন্টারে একটা ওদের উইন্টার ক্যাম্প হয়, তো সেটার জন্য আমরা ওকে মানে অ্যাডমিশন করিয়ে দিয়েছি, 4-5 দিন বোধহয় হবে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, কারণ গার্জিয়ান অ্যালাও আছে, একদিন মুভি দেখাবে, একদিন গেম শো আছে, নানান ধরনের অ্যাক্টিভিটি আছে। সেটা বোধহয় 25-26 তারিখ নাগাদ হবে। মানে কমেন্ট পেয়েছিলাম আমি, প্রিয়া সাহা বলে, যে বৃষ্টিকে এরপরে কোন স্কুলে দেবো। তো এখনও সেরকমভাবে কিছুই ঠিক করিনি যে বৃষ্টিকে কোন স্কুলে দেবো, কারণ ক্যাঙ্গারু কিডসে না ওরা বলে দেয়। আগের বার যখন মানে ওনাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে বৃষ্টিকে এখন দেবো কিনা বড় স্কুলে, তো তখন ওনারা বারণ করেছিলেন যে এখন না, যেহেতু কথা বলতে পারে না ঠিক করে, আর তখনও অত কিছু শেখেনি, আর এখানে যেমন অল্প স্টুডেন্ট মানে অ্যাটেনশন পাচ্ছে, বড় স্কুল
স্কুলে গিয়ে প্রচুর স্টুডেন্টের মধ্যে অতটা অ্যাটেনশন পাবে না, শিখতে পারবে না, তো সেই জন্য আগের বছর আমরা রেখে দিয়েছিলাম। তো মানে টিচারই বলেছিল, আর এবছর যদি বলে যে হ্যাঁ এবার দিতে পারি তাহলে অন্য স্কুলে দেবো। তবে এখনো কিছু ঠিক করিনি কোন স্কুলে দেবো, তোমরা সাজেস্ট করতে পারো যে কোন স্কুলে দিলে ভালো হবে। আমাদের ওরকম কিছু নেই যে কোয়েট হতে হবে বা গার্লসই হতে হবে, কোয়েট হলেও চলবে গার্লস হলেও চলবে, সবেতেই ঠিক আছে। কিন্তু হ্যাঁ চাইছি যে এমন স্কুল হবে যেখানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো হবে আর কি। মানে এই যে যেটা বললাম যে বৃষ্টি ড্রয়িং করতে খুব ভালোবাসে, এটা যেমন জানতে পেরেছি। কিন্তু যে ওই পর মানে পর আর টিচার আর বাড়ি, এই জিনিসটা আমি একদম চাই না। মানে আমি নিজেও ছোটোবেলা থেকে করিনি, সুতরাং আমি নিজেও চাই না যে বৃষ্টিরও ওই প্রেশারটা থাকুক যে হ্যাঁ তোকে 90 পেতেই হবে, 99 পেতেই হবে, ওই চাপটা দেবো না, একদমই দেবো না। তো ও যেটা চাইবে সেই রকমই হবে। তবে হ্যাঁ বাড়ির কাছাকাছি স্কুল হলে ভালো, তোমরা সাজেস্ট করতে পারো। আর দেখা যাক তারপরে কি হয়, কারণ কলকাতায় যা হয়েছে মানে সব স্কুল থেকে মোটামুটি তুলতে হবে, এখানে প্রচণ্ড কম্পিটিশন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইন্টারভিউ দেওয়াটা। এবার ও কতটা কি স্কুলে গিয়ে বলবে, মানে নতুন স্কুলে গিয়ে। এখন তো ওর স্কুলে ক্যাঙ্গারু কিডস যেমন সবাই চেনে, যেহেতু সব টিচাররা চেনে, ও আনসার দিচ্ছে। কিন্তু অন্য স্কুলে গিয়ে আদৌ আনসার দেবে কি না, পাবে কি না, সেটা একটা ব্যাপার আছে। তো দেখা যাক, যেমন যেমন হবে তোমরা জানতেই পারবে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করি ব্লগের মাধ্যমে, তোমরা সবই জানতে পারবে। তবে তোমরাও সাজেস্ট করতে পারো। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করবো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না। আর নেক্সট ব্লগটা অবশ্যই দেখো, কারণ ওটা তোমাদেরই হেল্প হয়ে যাবে। আর একটা কথা, আমি এখানে একটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম, এরকম কমেন্টের মানে ব্লগের মধ্যেও আমি দিয়ে দিতে পারি, কিংবা ধরো আলাদা করে আবার কিউএনএ করতে পারি। যদি মানে আমি আগের কিউএনএটা পোস্ট করে দিয়েছি, যদি দেখি হ্যাঁ ওটার রেসপন্স ভালো এসছে তাহলে নিশ্চয়ই আমি আরেকটা সেকেন্ড পার্ট আনবো, না হলে এরকম মানে ব্লগের মধ্যে একটা করে কোশ্চেনের আনসার দিয়ে দেবো। চলো এখানে আজকের ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদম ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।